আজকে যেই টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভস, এবং এই টপিকটা স্পেশালি হচ্ছে ক্লাস 7 এর জন্য বলা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু 8 এর জন্য নয়, এটা হচ্ছে ক্লাস 7 এর জন্য। দেখো, আমরা ক্লাস 8 এ যেটা বুঝি অ্যাডজেক্টিভস বলতে, এটা লাগে যে পার্টটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ স্টুডেন্টই আমরা কি হয় যে গ্রামাটিক্যাল বেস আমরা পড়তে চাই না, যেটা পরীক্ষায় আসবে আমরা সেই গ্রামারটাই বুঝতে চাই, গ্রামারের ভিতরে ঢুকতে চাই না। কিন্তু তুমি যখন পরবর্তীকালে যখন 9 10 যাবে না, তখন কিন্তু ওখানে কিন্তু অনেক জিনিস লাগবে, যেমন পার্টিসিপেল অ্যাডজেক্টিভস, ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাকে বলে জানতেই পারলাম না, যদি তোমাকে প্লেন পার্টিসিপেল না দিয়ে অ্যাকচুয়ালি পার্টিসিপেল অ্যাডজেক্টিভসটা সিম্পল সেন্টেন্সের সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু তোমাকে যদি পরীক্ষার সময় কোনো কারণে বলে দেয় যে তুমি সিম্পল করো, তুমি খুব সহজে সেটা পারবে লিখতে যখন তুমি 9 10 উঠবে। কিন্তু তোমাকে সিম্পল না দিয়ে তোমাকে একটুখানি ঘুরিয়ে বললো পার্টিসিপেল অ্যাডজেক্টিভস দিয়ে এটা সিম্পলে করো, তখন তুমি কিন্তু পারবে না। ওই জন্য কি বলতো, ক্লাস 7 থেকে আমি মনে করি ভালো স্যার নেওয়া উচিত, যাতে করে ছোট ছোট টিক্স গুলো ক্লাস 7 আছে, 8 এ কিন্তু আর নেই। ঠিক আছে, আজকে আমি অ্যাডজেক্টিভস এর ভাগগুলো করব, মেন ভাগগুলো করবো, একটা করে এক্সাম্পল দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ফার্স্ট আমি অ্যাডজেক্টিভস দিয়ে হেডিং করলাম। 1 নম্বরে লিখো, আগে উপরে হেডিং করবে অ্যাডজেক্টিভস বলে হেডিং করবে। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভস মানে কি? দোষ গুণ অবস্থা, কার? নাউন বা প্রোনাউনের। ঠিক আছে, তো পরপর আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে 1 নম্বর দিয়ে লিখবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 1 নম্বর দিয়ে লিখবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমি খুব বেশি লিখবো না, যতটা আমার পড়াশোনার সম্পর্কযুক্ত হবে আমি সেটাই লিখবো, এক্সট্রা আমি কিছু লিখবো না। হাইফেন দিয়ে লিখবে, হাইফেন দিয়ে লিখো এটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ। ব্যাস, নাউন বা প্রোনাউনের দোষ গুণ। কি বললাম? নাউন বা প্রোনাউনের দোষ গুণ, একদম ডাইরেক্ট দোষ গুণ বোঝাবে, এর মধ্যে আর কোনো লুকানো টোকানো নেই। ঠিক আছে, যেমন লোকটা কেমন? লোকটা হ্যাপি, দ্য ম্যান ওয়াজ হ্যাপি। লোকটা কেমন? দ্য ম্যান ওয়াজ স্যাড। আমি একটা এক্সাম্পল লিখে রাখো, দ্য ম্যান ওয়াজ স্যাড। দ্য ম্যান ওয়াজ স্যাড। স্যাড মানে কি? দুঃখিত, একদম সোয়াসোচি। এই অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি বোঝার মধ্যে খুব একটা ব্রেন ইউজ করতে হবে না তোমাদেরকে। এরপর 2 নম্বর আমি যাচ্ছি, কি বলতো? অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। 2 নম্বর লিখবো কি? অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি, QUANTITY। অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। অ্যাকচুয়ালি কোয়ান্টিটি মানে কি? পরিমাপ করা। কোয়ান্টিটি মানে কি? পরিমাপ করা, তাই না? অ্যাডজেক্টিভ পরিমাণে পরিমাপ করা। সেগুলো কেমন হবে? মাছ হতে পারে, মোর হতে পারে, লিটল হতে পারে। মাছ, মোর, লিটল। আমি একটা সেন্টেন্স দিচ্ছি না, বা সেন্টেন্স দিয়েও দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবে। তো অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি মানে কিরকম বলতো, কেমন ধরনের? ঠিক আছে, যেটা হচ্ছে আনকাউন্টেবল হবে, যেটা গোনা যায় না। যে সে আমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু কতটা সেটা পরিমাপ করার জন্য কি একক রয়েছে? থাকে না। তাহলে এইটা হচ্ছে সেরকম হবে, যেটা হচ্ছে পরিমাপ করবে কিন্তু আনকাউন্টেবল, যেটা পরিমাপ মানে করলেও সেটা কতটা সেটা কিন্তু বোঝা যাবে না। হাইফেন দিয়ে লিখো বলছি, লিখতে হবে। লিখো বলছি সাধারণত আনকাউন্টেবল। সাধারণত এটি আনকাউন্টেবল। সাধারণত এটি আনকাউন্টেবল মানে পরিমাপ করা যায় না, এটা পরিমাপ করা যায় না, পরিমাপ করা যায় না। হাইফেন দিয়ে লিখে বলছি আমি, দেখো একটা এক্সাম্পল দিলে একটা ওয়ার্ডের সঙ্গে পরিচয় ঘটবে, কিন্তু এইটার মধ্যে কোন কোন ওয়ার্ড গুলো পড়ছে সেটা কিন্তু বোঝা যাবে না। তার ফলে হাইফেন দিয়ে সেই ওয়ার্ড গুলো লেখো। হাইফেন দিয়ে মাছ, মোর, কমা যাবে, মাছ, কমা, মোর, কমা, লিটল। মাছ, কমা, মোর, কমা, লিটল। তাহলে এটা মনে রাখতে হবে, কি বলতো, যদিও কোয়ান্টিটি কিন্তু এটা পরিমাপযোগ্য নয়। 3 নম্বর লিখবে প্রপার অ্যাডজেক্টিভস। প্রপার অ্যাডজেক্টিভস, তাহলে এটা এক্সাম্পল কি হলো? মাছ, মোর, লিটল। 3 নম্বর কি লিখবে? প্রপার অ্যাডজেক্টিভস। প্রপার অ্যাডজেক্টিভস। প্রপার অ্যাডজেক্টিভস। আচ্ছা, প্রপার মানে কি? নির্দিষ্ট, একদম নির্দিষ্ট করে বলবে। ধরো তুমি কি, আমি বলতেই পারি যে সে ভারতীয়, আমি বলতেই পারি সে ব্রিটিশ, একদম নির্দিষ্ট করে বলছে, নির্দিষ্ট। কিন্তু হাইফেন দিয়ে এক্সাম্পলটা লিখো ইন্ডিয়ান, চাইনিজ। ইন্ডিয়ান, কমা, চাইনিজ। অনেকে বলে না যে আমি ইন্ডিয়ান ডিশ খেতে পছন্দ করি,
আমি কন্টিনেন্টাল খেতে ভালোবাসি, আবার কেউ বলতে পারে আমি চাইনিজ খেতে ভালোবাসি, একদম প্রপার একদম ক্লিয়ার। তা তিনটে বুঝতে পেরেছো। প্রথমেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একদম প্রপার বোঝা যাচ্ছে দোষ গুণ অবস্থা। তারপরটা হচ্ছে অ্যাডজেক্টিভস অফ কি বললাম, কোয়ান্টিটি। অ্যাকচুয়ালি কোয়ান্টিটি হলেও এটা কিন্তু অপরিমাপযোগ্য, পরিমাপ করা যায় না, মাচ মোর লিটল। তারপরটা কি বললাম, প্রপার অ্যাডজেক্টিভ, যেমন ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, এগুলো ক্লিয়ার। তিনটে সম্বন্ধে বুঝতে পেরেছো তো মোটামুটি। 4 নম্বরে লিখো। এবার আমি আসবো 4 নম্বরে। 4 নম্বরে কি লিখবে বলছি, লেখো নিউমারিক্যাল অ্যাডজেক্টিভস। নিউমারিক্যাল, NUMERICAL। 4 নম্বরটা কি হবে, নিউমারিক্যাল অ্যাডজেক্টিভস, NUMERICAL, নিউমারিক্যাল অ্যাডজেক্টিভস। নিউমারিক্যাল অ্যাডজেক্টিভস হাইফেনে লিখো সংখ্যা বোঝাতে। সংখ্যা বোঝাতে সেটা কেমন, ধরো আমি বলতেই পারি যে আমাদের ঘরে 4 জন ছেলে এসেছিল, আমাদের ঘরে 5 জন বাচ্চা এসেছিল, সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এই সংখ্যাগুলো হবে 2, 3, 4। তাহলে এক্সাম্পলটা কি হবে, 2, 3, 4। এগুলোকে বলা হয় নিউমারিক্যাল অ্যাডজেক্টিভস। নিউমারিক মানে হচ্ছে কি বলতো, সংখ্যা তত্ত্ব, সংখ্যা তত্ত্ব। তারপরটা আসছে কি ডিমনস্ট্রেটিভ। ডিমনস্ট্রেটিভ 5 নম্বরটা কি হবে, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, DEMONSTRATIVE, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপরটা হবে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কোনটা বলতো, বলছি লিখো কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়। কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়। কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়। সেমন কেমন, যেমন ড্যাশ দিয়ে এক্সাম্পল লিখবে, দিস দ্যাট, দিস আর হচ্ছে দ্যাট, একদম নির্দিষ্ট। দিস বুক, দ্যাট বয়, একদম নির্দিষ্ট করতে। এবারে আসো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। এরপরে এসো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। এরপরে এসো ডিস্ট্রিবিউটিভ, DISTRIBUTIVE, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার কাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়, লিখো বলছি, এটি নাউনের আগে বসে, এটি নাউনের আগে বসে প্রত্যেকটিকে পৃথক ভাবে বোঝায়। নাউনে আগে বসে প্রত্যেকটিকে পৃথক ভাবে বোঝায়। সেটা আবার কেমন পৃথক হবে, আমি বলতেই পারি ইচ স্টুডেন্ট, আমি বলতে পারি ইচ টিম, আমি বলতে পারি এভরি স্টুডেন্ট। হাইফেন দিয়ে লিখো বলছি, মানে প্রত্যেক নির্দিষ্ট করবে। হাইফেন দিয়ে লিখো ইচ, কমা, এভরি, EVERY, ইচ, কমা, এভরি, এগুলো সব বলা হয় কি ডিস্ট্রিবিউটিভ। ঠিক আছে, নির্দিষ্ট করবে। ঠিক আছে, এরপর আসছে কি, আসছে পজেসিভ অ্যাডজেক্টিভস। এরপর আসবো আমি পজেসিভ অ্যাডজেক্টিভস। বানানটা লিখো POSSE, POSSE, SSIVE, POSSE, SSIVE, possessive adjectives। কাকে বলে, ছোট্ট করে লিখো বলছি, পজেসিভ অ্যাডজেক্টিভস কাকে বলে, লিখো সম্বন্ধ, সম্বন্ধ বা অধিকার ব্যক্ত করতে, সম্বন্ধ বা অধিকার ব্যক্ত করতে। এটা বলে কেমন আবার, এটা আবার কেমন, ধরো বললাম এখানে ব্যাগ পড়ে আছে, এই ব্যাগটা কার, তুই বলে ব্যাগটা ওর, বা বললে এই ব্যাগটা আমার, ঠিক এরকম। আবার বললো এই পেন্সিলটা কার, সম্বন্ধ বলছে, কার মানে কার সম্বন্ধীয় বলছে, বুঝতে পারছো তো। হাইফেন এক্সাম্পল দিচ্ছি না, ওয়ার্ড গুলো লিখছি, মাই অবলিক হিস, মাই অবলিক হিস, কমা হার, এগুলো হবে মাই, হিস, হার, এগুলো সব কি পজেসিভ অ্যাডজেক্টিভস, মানে সম্বন্ধ, কার, এই জিনিসটা কার, একটা জিনিস পাচ্ছে কার, এটা জিজ্ঞাসা করলো। এরপর আমি আসছি কি এমফ্যাসিং অ্যাডজেক্টিভস,
বানানটা লিখো EMPHASISING, emphasizing adjectives। এর মানেটা কি? emphasizing adjectives মানে কি? লিখো লিখো বলছি, নাউন বা প্রোনাউনের ওপর জোর দিতে, নাউন বা প্রোনাউনের ওপর জোর দিতে, নাউন বা প্রোনাউনের ওপর জোর দিতে। যেমন আমি বলছি যে একটা জিনিস তুমি হয়তো লিখেছো, ম্যাডাম বলে এই লেখাটা কার, এই লেখাটা কার, তুমি বলে এটা আমার, আমার ওন রাইটিং, আমি নিজে লিখেছি। পরীক্ষার সময় দেখবে, অনেক সময় পরীক্ষা বলছি, যখন ম্যাগাজিন বেড়ায় স্কুলে, তখন বলে না কোনো জায়গা থেকে কপি করবে না, নিজের লেখা লিখে নিয়ে আসবে, নিজের লেখা, কোনো কপি করা চলবে না। কিংবা বললো সে এই গ্রামেই জন্মেছে, তুমি বলছো না 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 বিদ্যাসাগর তো বীরসিংহ গ্রামে জন্মায়নি, বীরসিংহ পাশে গ্রামে জন্মেছে, তখন ওখানকার গ্রামের লোক তোমাকে বোঝাচ্ছে হ্যাঁ তুমি ভুল জানো, বীরসিংহ এই গ্রামেই জন্মেছে, নির্দিষ্ট করে বলছে। ওয়ার্ডগুলো কি হবে? হাইফেনে লিখো, অন অবলিক ভেরি, অন অবলিক ভেরি। 9 নম্বর, এটা লাস্ট, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। ইন্টারোগেটিভ, INTERROGATIV, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস, ADJECTIVES, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস মানে কি বলতো? প্রশ্ন বা জিজ্ঞাসা করা অর্থে, প্রশ্ন বা জিজ্ঞাসা করা অর্থে, প্রশ্ন বা জিজ্ঞাসা করা অর্থে। প্রশ্ন করতে পারে এই ছাতাটা কার, এটা কি করে চিনবে? এটা সরাসরি জিজ্ঞাসা থাকবে, কিন্তু ইন্টারোগেটিভ মানেই তো প্রশ্নবোধক, তাই না? ছোট করে হাইফেন একটা এটা কিন্তু একটা লিখতে হবে তোমাকে, এক্সাম্পল লিখতে হবে, লিখবে হুজ আমব্রেলা ইজ দ্যাট, হুজ আমব্রেলা, হুজ আমব্রেলা ইজ দ্যাট, জিজ্ঞাসা দেবে। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস মানে কি বললাম? প্রশ্নবোধক অ্যাডজেক্টিভ, যেখানে প্রশ্ন করা বোঝাবে, যেখানে প্রশ্ন করা বোঝাবে, ঠিক আছে? আরো অ্যাডজেক্টিভের ভাগ রয়েছে, একটা জিনিস জানতে হবে আমাকে। এটা গেল কাইন্ডস অফ অ্যাডজেক্টিভস। এবার কাইন্ডস মানে বুঝতে পারছো, এবার পজিশন, পজিশন মানে কি? তার জায়গা, এই জায়গার উপর নির্ভর করো অ্যাডজেক্টিভস দুভাগে বিভক্ত হয়, ঠিক আছে? কি বললাম? এটা গেল কাইন্ডস, ভাগ। এবার আসছে কি? পজিশন অফ অ্যাডজেক্টিভস। পজিশন মানে কি? তার জায়গা, বসার জায়গার উপর নির্ভর করেও অ্যাডজেক্টিভসকে দুভাবে ভাগ করা যায়। এবার হেডিং করবে তোমরা পজিশন অফ অ্যাডজেক্টিভস, এরপর হেডিং করবে পজিশন অফ অ্যাডজেক্টিভস, পজিশন অফ অ্যাডজেক্টিভস। আচ্ছা, দুভাগে বিভক্ত, পজিশন অফ অ্যাডজেক্টিভস দুভাগে বিভক্ত। কি কি হয়? 1 নম্বর লিখবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস, অ্যাট্রিবিউটিভ বলে লেখো, কারণ অ্যাডজেক্টিভস উপর লিখে দিয়েছো তো। অ্যাট্রিবিউটিভ, ATTRIBUTIV, অ্যাট্রিবিউটিভ, ATTRIBUTIVE, অ্যাট্রিবিউটিভ। লিখো বলছি, হাইফেনে লিখো, যখন অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, যখন অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, তখন তাই কি বলা হয়? অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে? এবার দেখো বন্ধু, একটা এক্সাম্পল আমি দিলে বুঝতে পারবে, একটা এক্সাম্পল দিয়ে আগে তাহলে বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। একটা এক্সাম্পল আমি দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো দিলাম হি ওয়াজ এ ব্রেভ সোলজার। দেখো এইটা যদি নাউন হয় তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে তাই কি বলা হয় বাবু? অ্যাট্রিবিউটিভ। আচ্ছা, যখন এই জিনিসটাই বসবে, খুব মন দিয়ে শোনো কিন্তু, না ডিফারেন্সটা বুঝতে পারবে না কিন্তু, যদি এরকম বলা হয় দ্য সোলজার ওয়াজ ব্রেভ, দেখো এই দুটোর মধ্যে পার্থক্যটা কি বলতো? দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ।
দেখো দু জায়গায় ব্যবহৃত হয়েছে, একটা হচ্ছে নাউনের আগে হয়েছে, একটা কিন্তু শেষে বসছে। যেটা শেষে বসছে তাকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাকে বলা হবে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কিন্তু এটাকে বলা হচ্ছে কখন, যেটা আগে বসবে সেটাকে বলা হয় কি পজিশন অফ অ্যাডজেক্টিভস। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না, পজিশন অফ অ্যাডজেক্টিভস নাউনের আগে বসে, আর অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি সেন্টেন্স শেষে বসে। দুটো এক্সাম্পল পরপর দিয়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে, বুঝতে পেরেছো তো মোটামুটি? এরপর এসো বলছি, এরপর এসো, এরপর লিখে বলছি লাস্ট এটা আছে পজিশনে প্রিডিকেটিভ, প্রিডিকেটিভ, প্রিডিকেটিভ। আচ্ছা, ওই যে তোমাকে আমি দেখেছিলাম না অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, সেটাই এটাই। এটা কি হবে, পরে বসে, হাইফেনে লিখো, যখন অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসবে, যখন অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসবে। এক্সাম্পল দেখো, দ্য সোলজার ওয়াজ ব্রেভ, দ্য সোলজার ওয়াজ ব্রেভ। দেখো এটা কিন্তু ভার্বের পরে বসছে, আর ওটা কোথায় বসছে, নাউনের আগে বসছে। তাহলে কি বললাম, অ্যাট্রিবিউটিভটা কোথায় বসছে, নাউনের আগে, আর প্রেডিকেটটা কোথায় বসছে, নাউনে ভার্বের পরে। মনে রাখবে কিন্তু, একটা বসছে কোথায়, নাউনের আগে, একটা বসছে কোথায়, ভার্বের পরে। মনে রাখবে তো? আচ্ছা, এবারে একটা জিনিস জেনে রাখতে হবে, আর একটা জিনিস জেনে রাখতে হবে আমাকে, ঠিক আছে? যদি এটা তোমাদের একটু জানানো মানে আগেই জানানো হয়ে যাবে, কিন্তু জিনিস জানতে হবে, তাই না? না জানলে শিখবে কি করে? হেডিং করে বলছি পার্টিসিপল অ্যাডজেক্টিভ, বুঝছি কিন্তু এটা, এটা জেনে রাখো, পার্টিসিপল অ্যাডজেক্টিভস, পার্টিসিপল অ্যাডজেক্টিভস, পার্টিসিপল অ্যাডজেক্টিভস খুবই ইম্পর্টেন্ট। পার্টিসিপল অ্যাডজেক্টিভস যদি তোমাদের কিছু লাগে, যদি ক্লাস 8-এ গিয়ে লাগে না, এই পার্টিসিপল অ্যাডজেক্টিভসটাই লাগবে, ঠিক আছে? এটা কাকে বলে মন দিয়ে শোনো কিন্তু। অ্যাকচুয়ালি পার্টিসিপল দু প্রকার হয়, আমরা সবাই জানি। ক প্রকার হয় বাবু? দু প্রকার হয়, ঠিক আছে? তো কি হয়, একটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, একটা পাস্ট পার্টিসিপল হয়। এখন ডিটেলস জানতে হলে অনেক জিনিসটা বোঝাতে হবে, ঠিক আছে? আমি জাস্ট ছোট করে লেখার চেষ্টা করছি, ঠিক আছে? এটা কিন্তু তোমার লাগবে। অ্যাকচুয়ালি পার্টিসিপল এটাকে তুমি সরিয়ে রাখো, অ্যাডজেক্টিভস দেখো না, ঠিক আছে? এটা কাকে বলে, যখন পার্টিসিপলটা অ্যাডজেক্টিভস এর ন্যায় কাজ করে, তাকে বলা হয় কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এর এখন যুক্তির অত বেশি বোঝার দরকার নেই, জাস্ট লিখো এটা দুটো। এই পার্টিসিপল দুভাবে নেওয়া হবে, একটা হয় প্রেজেন্ট, একটা হয় পাস্ট। একটা কি বললাম, প্রেজেন্ট পার্টিসিপল হয়, একটা পাস্ট পার্টিসিপল হয়। খুব সহজ ভাবে বুঝাচ্ছি, খুব সহজ হবে, এটা খুব জটিল বিষয়। অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল যে কাকে বলা হয়, এখানে নিচে লিখবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। আগে লিখো, লিখো পরে বলবো। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, ওর নিচে লিখবে, প্রেজেন্টের নিচে লিখবে যেখানে আমি লিখছি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা কেমন, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। আর পাস্ট পার্টিসিপল মানে কি বলতো, এখানে লিখবে ভার্বের পিপি ফর্ম, ভার্বের পিপি ফর্ম। আচ্ছা, ভার্বের পিপি ফর্ম মানে কোনটা বলতো? ভার্বের তিনটে ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা বেশি দেখবে কি দিয়ে হয়, এখানে লিখবে ইডি অবলিক ইএন, ইডি অবলিক ইএন। সব ক্ষেত্রে কিন্তু হয় না, ঠিক আছে? আমি দুটো এক্সাম্পল দেবো, আমি দুটো এক্সাম্পল দেবো, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবে। এটা নিয়ে এখন বেশি বুঝতে পারবে না কিন্তু, ঠিক আছে? দুটো এক্সাম্পল আমি দেবো, বোঝার চেষ্টা করো। পরে বলবো, আমি বলবো, পরে বলবো, লিখো আগে, ছেড়ে দাও, পরে বলছি আমি। দেখো বলছি, দুটো এক্সাম্পল দিচ্ছি, দেখো ভালো করে। হি এন্টার্ড এ ডেজার্টেড হাউস, ডেজার্টেড হাউস। একটু আগে বুঝে না, পরে আমি বলে দেবো, দেখো ভালো করে। সে একটা ভৌতিক ঘরে প্রবেশ করলো। তাহলে এই যেটাকে না, এটাকে বলা হয় কি বলতো, অ্যাডজেক্টিভস। ডেজার্টেড মানে কি অ্যাডজেক্টিভস, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভস, ঠিক আছে? পাস্ট পার্টিসিপলের মধ্যে পড়ছে, হয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভসও হয়। কিভাবে হয় দেখো, দেখাচ্ছি আমি, দেখো। এ রোলিং স্টোন, এ রোলিং স্টোন গ্যাদার্স
নো মস, মানে কি বলতো, একটা পাথর যেটা গড়িয়ে যাচ্ছে তার মধ্যে কোনো শ্যাওলা লাগবে না। খুব ভালো করে দেখো, এটা দেখো, খুব ভালো করে বোর্ড দেখো, পরে লিখলেও চলবে, আগে বোর্ড দেখো ভালো করে। এই হাউসটা কি বাবু? নাউন। এই নাউনে কি বসছে? পাস্ট পার্টিসিপল। কেন বলেছিলাম? ভার্বের সঙ্গে ইডি বা ইএন হলে পাস্ট পার্টিসিপল বসবে, অ্যাডজেক্টিভ হয়েছে। আর যদি আইএনজি হয়, স্টোনটা কি? স্টোনটাও তো নাউন, তার আগে বসছে রোলিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হয়েছে? তাহলে অ্যাডজেক্টিভস কপকার হয়ে গেল আমি বুঝতে পারলাম। একটা হচ্ছে কাইন্ড অফ অ্যাডজেক্টিভস চলে গেল, যেটা খালি নিয়ম জানলেই হবে, এখন তোমাদের 7 এটা লাগবে। তারপর আমি কি জানলাম? পজিশনাল অ্যাডজেক্টিভস জানলাম, আর তার সঙ্গে সঙ্গে কি করলাম? পার্টিসিপল অ্যাডজেক্টিভসটা জানলাম। সবসময় খেয়াল রাখবে, এখন এই দুটো তোমাদের লাগলেও, যে কাইন্ডস অফ অ্যাডজেক্টিভস আর পজিশনাল অ্যাডজেক্টিভস এখন জানতে হবে, বাট ইন ফিউচার যখন 8-এ উঠবে তখন কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভস প্রচন্ড ভাবে লাগবে। ঠিক আছে? তো এরকম ক্লাস করতে আমাদের যে চ্যানেল রয়েছে, ইংলিশ ক্লাসরুম, সাবস্ক্রাইব করবেন। একদম ক্লাসরুমে বসেই কিন্তু ভিডিওগুলো করানো হয়। ঠিক আছে? ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কেউ পড়তে চাইলে অফলাইন, আমি মেদিনীপুরে পড়াই, বাংলা স্কুলের সামনে, ভারত সেবাশ্রম সংঘের সামনে। আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9434185225। আমি ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়াই। আজকে এইটুকুনি থাকলো। ঠিক আছে?